৩৬ জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। সময়টা ছিল অগ্নিগর্ভ। ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশ জ্বলে উঠেছিল শহর থেকে শহরে, গ্রাম থেকে নগরে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল সর্বত্র ছড়িয়ে পড়েছিল দ্রোহের আগুন। স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষ দেখতে পেল এক স্বৈরাচারী শাসনের নির্মম রূপ। মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে দেশে চালু করা হয়েছিল ফ্যাসিবাদী শাসন। জনগণের কণ্ঠ রুদ্ধ করে, ভিন্নমত দমন করে শেখ হাসিনার সরকার গড়ে তুলেছিল এক ভয়ানক একনায়কতন্ত্র। কোটা সংস্কার আন্দোলন ছিল এই বিপ্লবের সূচনাবিন্দু। ২০১৮ সালে সরকার চাকুরিতে কোটা বাতিলের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করেনি। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা দীর্ঘ ৬ বছর ধরে প্রতারিত হচ্ছিল। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের রায়ে পুরনো কোটা ব্যবস্থা পুনর্বহাল হলে ছাত্র সমাজ মনে করল এবার তাদের অস্তিত্বের লড়াই শুরু হয়েছে। ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। প্রথমে ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ, কিন্তু সরকার দমন-পীড়নের কারণে তা দ্রুতই রূপ নেয় গণ আন্দোলনে। ৭ জুলাই ছাত্ররা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামে। বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন শহরে সড়ক অবরোধ করা হয়। ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হলেও স্বৈরাচারী সরকার তা আমলে নেয়নি, বরং বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা আরও উস্কে দেয়। ১৫ জুলাই শাহবাগ মোড়ে হাজারো শিক্ষার্থী ব্যারিকেড ভেঙে অবস্থান নেয়, আর তখনই নেমে আসে সরকারি বাহিনীর নির্মম হামলা। ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় শিক্ষার্থীদের উপর। হাসপাতালে আহতদের উপরেও হামলা হয়। এমনকি নারী শিক্ষার্থীদের উপর চলে লজ্জাজনক নির্মম নির্যাতন। আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালালে রংপুরে শহীদ হন আবু সাঈদ, চট্টগ্রামে শহীদ হন ওয়াসিম, ফারুক, শান্ত, শাওন সহ আরও অনেকে। শহীদের রক্ত দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। সরকার জনরোষ ঠেকাতে ১৯ জুলাই হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করে। স্নাইপারের গুলিতে শহীদ হয় ১২০ জনের বেশি সাধারণ শিক্ষার্থী ও জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষণা করে কারফিউ, জারি করে দেখামাত্র গুলি করার আদেশ। কিন্তু এতেও দমানো যায়নি বিদ্রোহের আগুন। ৩১ জুলাই হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে আইনজীবীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ২ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ঘোষণা করে। জুমার নামাজের পর রাজপথে নেমে আসে সারা দেশের ছাত্র জনতার ঢল। ৩ আগস্ট জাতীয় শহীদ মিনার থেকে ঘোষণা আসে এক দফার, শেখ হাসিনার সরকারের পতন চাই। ৪ আগস্ট সারা দেশে উত্তাল এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে। এই আন্দোলনে পুলিশের সঙ্গে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় প্রাণ হারায় শত শত মানুষ। সন্ধ্যা ৬টা থেকে দ্বিতীয় দফায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। এমন পরিস্থিতিতে মার্চ টু ঢাকার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক। ৫ আগস্ট সকালে থমথমে অস্বস্তিকর নীরবতা বাংলার আকাশে বাতাসে। দেশ জুড়ে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে রাজধানীর বুকে। শহীদের রক্ত বৃথা যায়নি। ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে, আর বাংলাদেশ ফিরে পায় তার দ্বিতীয় স্বাধীনতা। গণতন্ত্রের জয় হয়, মানুষের কণ্ঠস্বর ফিরে আসে। রক্তের দামে কেনা গণতন্ত্র কখনো হারিয়ে যেতে পারে না। জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
এই বিপ্লবের ফলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। নতুন নেতৃত্ব ও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের হাত ধরে এগিয়ে চলছে বাংলাদেশ। আমরা আশাবাদী এ দেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সকলেই ফিরে পাবে তাদের নাগরিক অধিকার। পরিণত হবে এক সোনার বাংলাদেশ।